সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশে দেখতেছি যে মুসলিম নামধারী হিন্দুত্ববাদী কিছু নারী পুরুষের আবির্ভাব ঘটেছে বাংলাদেশে, যারা প্রতিনিয়ত ইসলামকে খাটো করার অপচেষ্টা চালাচ্ছে। আজকে আপনার নবাব ফয়জুন্নেসা চৌধুরী হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক ডক্টর আঞ্জুমান আরা, দেখেন ডক্টর আঞ্জুমান আরা মুসলিম নামধারী, মুসলিম নাম, কিন্তু এরা কিন্তু নামটাই শুধু মুসলমান, কিন্তু এদের ধ্যান ধারণা সম্পূর্ণ আমার দেশের প্রতিবেশী বন্ধুদের মতন। শুধু নামটা মুসলমান, এটা ওই যে জন্মের পরে আইডি কার্ড হয়ে গেছে, পরিবর্তন করতে পারছে না তাই, কিন্তু এদের ধ্যান ধারণা সামান্যতম এদের মধ্যে ইসলামের গন্ধ নাই। তারা ইসলাম লালনও করে না, তারা সম্পূর্ণ লালন করে রবি ঠাকুরকে। এদের হলো ধর্মীয় নেতা হচ্ছে রবি ঠাকুর, আর এদের ধর্ম হলো ওইটা। এই গ্রুপটা কারণে অকারণে এদেশের পদ্মাসীন মেয়েদেরকে সুযোগ পেলেই তারা অপমান অপদস্থ করে। সম্মানিত ভাইরা, এই অধ্যাপক ডক্টর আঞ্জুমান আরা তিনি আজকে আমার এক পদ্মাসীন মেয়েদেরকে বলেছেন, ফাজলামো করতে এসেছো? মুসলিম নারীদের এভাবে পর্দা করতে হবে? ইসলাম ধর্মে কোথায় লেখা আছে তা দেখাও। মানে কত বড় গান্ডু মূর্খ! ওরা তো জীবনে, ওরা তো রবি ঠাকুর পড়ে, রবি ঠাকুর পড়তে 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 ওর জীবন শেষ। জীবনে তো হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহ আল্লাহ রসুলের জীবনী পড়ে নাই, আম্মাজান আয়েশার জীবনী পড়ে নাই, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলার জীবনী, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ে নাই, নামই শুনে নেই এরা। যাদের ধর্মীয় গুরু হচ্ছে রবি ঠাকুর, তারা এগুলো কি পড়েছে? যাদের ধর্মীয় গুরু হুমায়ুন, এই শাউন টাউনরা, মানে বাংলাদেশের যত ইসলাম বিরোধী শক্তি আছে এগুলো এদের গুরু ঠাকুর, তারা আমাদেরকে শিখাচ্ছে। মানে আজকে আমাদের সরাসরি সালাউদ্দিন থেকে শুরু করে এই আঞ্জুমান আরা পর্যন্ত সবাই এখন মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। মাদ্রাসায় পড়া লাগছে না, কোরআন হাদিস পড়া লাগছে না, কোরআন হাদিস না পড়ে তারা এখন মুফতিতে পরিণত হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো এই মহিলা, এই মূর্খ আঞ্জুমান আরা, তিনি বলেছেন মুসলিম নারীদের এভাবে পর্দা করতে হবে, ইসলাম ধর্মে কোথায় লেখা আছে তা দেখাও। তো আমি ওকে একটু দেখাই দিই যে কোথায় লেখা আছে। এই মহিলা যেহেতু বাংলা পড়া জানে, আরবি পড়া জানে না, কিন্তু বাংলা পড়া জানে, তাই আমি বলবো কোরআন কারিমে সূরা আহজাব 33 নম্বর সূরা 59 নম্বর আয়াত, সূরা আহজাব 33 নম্বর সূরা 59 নম্বর আয়াত, ওটা খুলুন। ওখানে লেখা আছে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দিন। হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলে দিন। কি বলে দিবেন? তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তারা উত্তক্ত হবে না। যারা নবীর স্ত্রী মুখ ঢেকে আছে, এদেরকে উত্তক্ত করা যাবে না। মুমিনদের স্ত্রী, নবীর স্ত্রীদেরকে যদি মুখ ঢেকে লেখা মানে নবীর স্ত্রী যারা আমাদের মা, তাদের যদি মুখ ঢাকা রাখে, তাহলে আমার আপনার মেয়েদের, মুমিনদের নারীদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে, মুমিনদের মেয়েদের কেন মুখ ঢাকতে হবে না? মানে এদের পর্দা নিয়ে, মানে আমাদের কি বলছি, সানি লড়ের মতন করে কেউ ঘুরে, তারপরে আরো যারা আছে এদের মতন কেউ যদি ঘুরে, তাহলে এদের সমস্যা নাই, এরা খুব খুশি। কিন্তু কেউ বুরখা পড়লে, কেউ পর্দা করলে, কেউ নেকাব পড়লে এদের দেখি খুব চুলকায়। কারণ এটা তো রাতের রানী, বিভিন্ন জায়গায় এই সমস্ত ডক্টর ফক্টর যাই বলেন, এরা সব এরকম সাজিগুজি আসে কি জন্য, এরা সাজিগুজি থাকে কি জন্য? মানে এই ডক্টরই করি, যা পায় তার চেয়ে বেশি পায় ওই এইসব কাজ করি। যেমন মনে করে যে আমি যেরকম খারাপ, সবগুলো এরকম খারাপই হোক, এই যে চেতনা নিয়ে এরা চলাচল করে থাকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো আল্লাহ বলছেন কি, সূরা আল আহজাব 33 নম্বর সূরা 59 নম্বর আয়াত, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ, মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তারা উত্তক্ত হবে না। যারা নিকাবকে ওয়াজিব বলেন, তারা চাদর টেনে দেওয়া বলতে মুখ ঢেকে রাখাকে অন্তর্ভুক্ত করেন। এখানে চাদর টেনে দেওয়া মানেই মুখ ঢেকে রাখা। এরপরে 2 নাম্বার দলিল হলো সূরা আন-নূর 24 নম্বর সূরা 31 নম্বর আয়াত,
এখানে আল্লাহ বলেন আর তারা যেন তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে, আর হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। এই আয়াতে মূলত বুক ঢাকার নির্দেশ দেয়। কিছু মুফাসসিরের সঙ্গে মুখ ঢাকার বিষয়টাও যুক্ত করেছেন, যেখানে শুধুমাত্র বুক ঢাকা না, মুখও ঢাকতে হবে। আবার অনেকে করেননি, তবে যারা করেননি তারা ওই যে এমন একটা বিষয়, এখানে একটা ব্যাখ্যাও আছে। ব্যাখ্যা হলো যে মাহারাম পুরুষের সামনে, কিন্তু গয়রে মাহারাম যারা, যাদের সাথে বিবাহ করা জায়েজ আছে এমন নারীর সামনে, এমন পুরুষের সামনে যখন কোনো হচ্ছে মানে গয়রে মাহারাম নারী, অর্থাৎ যাদের সাথে বিবাহ করা জায়েজ আছে এমন নারী গেলে অবশ্যই তাকে মুখ ঢেকে যেতে হবে। এবার হাদিস থেকে বর্ণনা করছি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমাদের পাশ দিয়ে আরোহীরা অতিক্রম করলে আমরা আমাদের চাদর মাথা থেকে মুখের উপর নামিয়ে দিতাম, তারা চলে গেলে আবার মুখ খুলে দিতাম। এটি আম্মাজান আয়েশা বলছেন। আবার বলছি, আম্মাজান আয়েশা বলেন, আমাদের পাশ দিয়ে কোনো আরোহী অতিক্রম করলে, অর্থাৎ কোনো পুরুষ যখন আমাদের নিকট দিয়ে যাইতো, আমরা তখন কি করতাম, মাথা থেকে মুখের উপরে আমরা আমাদের কাপড়গুলো নামিয়ে দিতাম, তারা চলে গেলে আবার মুখ খুলে দিতাম। এটি সুনানে আবু দাউদেও বর্ণিত আছে। এবং সাহাবীদের আমল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এবং অনেক ফকির মতে, যে যেখানে দেখা যাচ্ছে ফিতনার আশঙ্কা আছে, একটা বলেন তো, একটা মেয়ের সবচেয়ে সুন্দর যে জায়গা হলো চেহারা, চেহারা দেখেই একজন পুরুষ তারপরে আকৃষ্ট হয়ে থাকে। তো যখন ফিতনার আশঙ্কা হবে তখন সব মাযহাবে, বাংলাদেশ পৃথিবীর যত মাযহাব আছে, ইমাম আবু হানিফা বলেন, মালিক বলেন, আহমদ হাম্বল বলেন, শাফি বলেন, সব মাযহাবে মুখ ঢাকা ফরজ। তো এই মূর্খ মহিলাটা, না পড়াশোনা তো নেই, এরা রবি ঠাকুর নিয়ে পড়ে থাকে, আর এরা হচ্ছে শুধু নামটা বললাম তো, জন্ম নিবন্ধন হয়ে গেছে, ভোটার আইডি কার্ড হয়ে গেছে, এটা পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, তাই শুধু পরিবর্তন করতে হবে। তারা এদের ধ্যান ধারণা, এরা কিন্তু কেউ মানে মুসলমানের মানে ইসলামকে লালন করে না, ইসলামকে লালন না করে নিজেদের মন মতন এরা চলে। এবং কোন মুসলিম মুমিনদেরকে দেখলে, মুসলিম নারীদেরকে দেখলে, এরা যখন ওই দেখা যাচ্ছে ওখানে একটু সুযোগ আছে, তাদেরকে খুঁচা মারার মতন ক্ষমতা আছে, তখনই তারা সেই ক্ষমতার প্রয়োগ করে থাকে। এরা মূলত শাহবাগী। আর এদের ধর্ম, এদের ধর্মই হচ্ছে ওই ধর্ম। বাংলাদেশে, আমার দেশে কিছু মানুষ আছে তারা নাস্তিকতা দাবি করে, আসলে কেউ নাস্তিক না। আমার দেশে যতগুলো নাস্তিকতা দাবি করে সবই আমাদের হিন্দু ভাইদের ধর্মের অনুসারী, শুধু নামে তারা নাস্তিকতা বলে থাকে। এই মহিলাগুলো এরকম। ওই যে ব্যারিস্টার ফুয়াদ কয়েকদিন আগে বলেছিলেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো মুসলিম নামধারী হিন্দুত্ববাদীরা, এরাই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে সমস্যা করে থাকছে। ভাই আপনি হিন্দু হন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আপনার এই মতাদর্শ আমাদের উপর চাপিয়ে দেবেন কেন? আপনি তো এই যে শাড়ি পরে কি সুন্দর করে রূপ সৌন্দর্য বের করে ঘুরে বেড়াচ্ছেন, আমি তো আপনাকে বলছিনি যে এত রূপ দেখা ঘুরে বেড়াচ্ছেন কেন? তা আমি বোরখা পরলে, আমি মেকআপ করলে, আমি মুখ ঢাকলে আপনার এত জ্বলে কেন? এটা তো হতে পারে না। আপনি তাহলে কেমন? আপনি তো মানুষের আওতায় পড়লেন না, এত হিংসা বিদ্বেষ কেন আপনার মধ্যে? এই জন্য আমি বলবো, ভাই তুমি তোমার মতন চলো, আমরা কিছু বলছি না, কিন্তু আমার কোনো বোন, আমার কোনো মা যখন পর্দা করবে, তখন কটূক্তি করলে এদেশে তোমাদের জায়গা হবে না। তোমাদের যে আসল বাড়ি সেখানে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।